UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কি ছাড়তে চলেছেন তাপস চট্টোপাধ্যায়ও? ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক, এই প্রশ্ন উঠছে। খবর যার সূত্রে রয়েছে, আজ দুপুরে বিধানসভায় ঋতব্রত শিবিরের সঙ্গে দেখা করতে পারেন। আজই কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেবেন তাপস চ্যাটার্জি, এমনই সূত্রের খবর। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি পদে ছিলেন তাপস, একসময় বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়রের পদ সামলেছেন। আরও একাকী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়লেন মনীশ গুপ্ত। পদত্যাগপত্র পাঠিয়ে মমতাকে গুড বাই করেছেন প্রাক্তন মন্ত্রী। কালীঘাট তৃণমূলের দক্ষিণ কলকাতার চেয়ারম্যান ছিলেন মনীশ গুপ্ত। TV9 বাংলায় তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে একরাশ ক্ষোভও উগরে দিয়েছেন প্রাক্তন সাংসদ। সেই সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। প্রশংসার পঞ্চমুখ এই প্রাক্তন আমলা। মানে রাজনীতি ছেড়ে দিচ্ছেন না রাজনীতি তৃণমূল তো ছেড়েই দিয়েছে 1 মাস আগে। রাজনীতি মুখ্যমন্ত্রীর কাজ আপনার কি ঠিক লাগছে? মুখ্যমন্ত্রী খুবই মানে কি বলবো দক্ষ প্রশাসক এবং ওনার একটা অভিজ্ঞতা আছে। তাছাড়া উনি একটা জনপ্রিয় নেতা এবং উনি মুখ্যমন্ত্রী। উনি যে পথ বাংলাকে দেখাচ্ছেন, এই পথ ধরে যদি বাংলা চলে তাহলে ওনার নেতৃত্বে অনেক উঁচু স্থানে আমরা পৌঁছে যাব। কিন্তু আপনাকে তো রাজনীতিতে মানুষ চেনে, সবাই চেনে, পছন্দ করে, তাহলে ছাড়ছেন কেন? আমি তো 5-6 বছর খুব একটা কিছু কাজ করিনি তৃণমূলে। আচ্ছা, ওদের সেজন্য আমাকে ইউটিলাইজ করেনি। আচ্ছা, আমি 5-6 বছর বসে আছি। মনীশ গুপ্তকে তৃণমূলের নেতা করেছে, এখন উনি আবার ছেড়ে বিজেপির কাছেও যাবেন। তাহলে 21শে জুলাই নিয়ে যা যা বলছিল তৃণমূল সেটাকে উজ্জ্বল করুক। সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টে কিন্তু আজ পর্যন্ত প্রকাশ করেনি 21শে জুলাই কমিশন। তারপরে আর যেন 21শে জুলাই নিয়ে কোনো কথা না বলে তৃণমূল, কোনো কথা যেন না বলে বিজেপি। মনীশ গুপ্ত তৃণমূল ছেড়ে এখন বিজেপি। একেবারে ভুলে ভরা অন্যায়ভাবে বাপ বিরোধিতা করতে করতে কোথায় নিয়ে যাওয়া যায় রাজ্যটাকে। ধরেই বেঁকে রাখতে বলেছিল, ছাড়তেই বা কে বললো? এগুলো নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই।